উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি? তিনি বললেন উত্তরে, এক, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, মুখ ব্যবহার করো না, জান্নাত হবে। চুপ থাকো, অপ্রয়োজনীয় কথা বলো না, মানুষের বদনাম গীবাত করো না, দোকানে বসে আড্ডা পিটো না, জান্নাত হবে। দুই, অলেসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, কাজ শেষ হয়ে গেলে দ্রুত পরিবারের কাছে ফিরে আসো, জরুরি প্রয়োজন ছাড়া আপনি আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করবে না, জান্নাত হবে। তিন, অবগালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, পাপ করলে কাঁদতে হবে, কেঁদেই ক্ষমা চাইতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন মানুষের মাথার উপরে প্রায় 1 মাইল উপরে সূর্য হবে, সূর্য অর্ধ হাত উপরে হবে, এই কথা ঠিক নয়। 1 মাইল উপরে সূর্য থাকবে, মানুষ ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ থাকবে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। আমি আপনাকে বুঝাতে অক্ষম পরিস্থিতি কত জটিল হলে এরকম হতে পারে। ওই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। 2, সব নাসাফি ইবাদাতিল্লাহে, যে আল্লাহর ভয়ে বাল্য জীবন থেকেই ইবাদতে অভ্যাসী, 7 বছর থেকে সলাতে অভ্যাসী, 10-12 থেকে সিয়ামে অভ্যাসী, এরকম মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 3, রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল মসজিদ, লোকটির অন্তর মসজিদে ঝোলানো আছে, যখনই মসজিদ থেকে বের হয় আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কখন মসজিদে যাবে, কখন একটু ইবাদত বান্দেগি করবে, এরকম লোক থাকবে বিশেষ ছায়াতলে। সম্মানিত মসজিদের মুসল্লি, মধ্যেখানে একটি কথা আবার রেখে যাচ্ছি, সেটি হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে একদা আল্লাহ বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল আলা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে? আপনি কি বলতে পারেন উপরে কি বিষয় নিয়ে কথাবার্তা চলছে? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। কাফারা, মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে, মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। তারপরে তিনি বলছেন, অল কাফারাত, মানুষের পাপ মিটে যায় 3টি কারণে। 1, আল মাকসুফিল মসজিদ বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে মানুষের পাপ মিটে যায়। 2, অল মাসিউ আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়। 3, ওয়াইসবাগুল ওযু, সুন্দর করে অজু করলে মানুষের পাপ মিটে যায়। এই নিয়ে ফেরেশতারা উপরে বলা বলি করছে, হইচই করছে, এই কারণে মানুষের পাপ মিটে যায়। এইটুকু বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এমনটা যে করলো তার মলে যাওয়া ভালো, এমনটা যে করলো তার বেঁচে থাকা ভালো, এমনটা যে করে তার বাঁচাও ভালো, তার মরাও ভালো। এই পর্যন্ত বলার পরে আল্লাহ রাসূল বলেন, ওয়াকানা মিন খাতিতিকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যায় নিষ্পাপ, যার কোনো পাপ থাকে না 3টি কাজ করলে। তার একটি হচ্ছে মসজিদে বসে তাসবিহ তাহলিল করা, তার একটি হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তার একটি হচ্ছে সুন্দর করে অজু করা। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে আসতে ব্যস্ত থাকে, এরকম মানুষ থাকবে বিশেষ ছায়ার তলে। তারপরে তিনি বললেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে ওয়া ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, 2 বন্ধু একসাথে চলে, আল্লাহর রাস্তে ভালোবাসে। বন্ধু বলল, দোস্ত দোকানে বসো না, মানুষের বদনাম করো না, তারপরেও শোনে না। তখন বলছে, আর আপনার সাথে আমি থাকতে রাজি নই, আজ থেকে আমি পৃথক হয়ে গেলাম, আল্লাহর রাস্তায় তোমাকে ভালোবেসেছিলাম, আল্লাহর রাস্তায় তোমাকে বুঝাতে পারলাম না, কাজে ছেড়ে দিলাম। এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওয়া রাজুলুন,
যাকার আল্লাহ খালিয়ান ফাফা যাতাই না হু, ওই লোকও থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে, যে লোকটি নির্জনে আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এইটা হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা। হাদিস বুখারী মুসলিম। দরজা ভিতর থেকে লাগিয়ে দিতে হবে, স্ত্রী যেন ঘরে ঢুকতে না পারে, বা স্বামী যেন ঘরে ঢুকতে না পারে, কোনো ছেলে মেয়ে যেন হঠাৎ করে ঘরে না ঢুকে যায়। কেন? তাহলে ওটা কেমন কেমন হয়ে যাবে, পরিবেশটা থাকবে না। হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। ওই সময়ে যদি কেউ ঘরে ঢোকে তাহলে কান্নার অবস্থাটা একটু কেমন কেমন হয়ে যাবে, যার কারণে কেউ যেন ভিতরে না ঢোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্জনে আল্লাহকে ডাকলো, দুই চোখ পানি ঝরঝর করে ঝরলো, এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে।